আজকের ক্লাসে আমরা পালমোনারি সংবহন নিয়ে আলোচনা করব। তো তোমরা পালমোনারি সংবহন নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই পালমোনারি মানেই কিন্তু ফুসফুস। তো আজকের থেকে মনে রাখবা, যেখানে তোমরা এই পালমোনারি কথাটা দেখবা, এই পালমোনারি মানে কি মনে রাখবা? এই পালমোনারি মানেই মনে রাখবা হচ্ছে এটা হচ্ছে ফুসফুস। সো লাংস যেমন হচ্ছে ফুসফুস, ঠিক তেমনি পালমোনারি মানেও হচ্ছে ফুসফুস। ফুসফুসীয় সংবহনটা কিভাবে হয় তোমরা সিস্টেমিক সংবহনে যেমন ঠিক পড়ে এসেছো যে ওইখানে তোমার রাইট ভেন্ট্রিকলে যে শেষ হয়েছিল সিস্টেমিক সংবহনে, ওই রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু তাহলে শুরু হবে পালমোনারি সংবহনের। চলো আমি চিত্রটা যদি একটু আঁকি, হৃৎপিণ্ডের একটা ডিজিটাল চিত্র যেটা আমরা মজা করে বলি, বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো ধরো এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড, জাস্ট বোঝানোর জন্য, যেখানে চারটা প্রকোষ্ঠ আছে। চারটা প্রকোষ্ঠের উপরের প্রকোষ্ঠকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল। সো এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে থাকে তোমরা জানো ট্রাইকাসপিড কপাটিকা, আর লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মধ্যে থাকে হচ্ছে ধরো বাইকাসপিড কপাটিকা। এখন আসো, ধরো এখানে একটা ফুসফুস আছে, কথার কথা এটা একটা ফুসফুস। ফুসফুস তোমরা আবার আকার আকৃতির সাথে ফুসফুস মেলাবা না, কারণ এটা কিন্তু ডিজিটাল চিত্র বোঝানোর জন্য। সো যেটা হয়, এই রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয় পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীটা শুরু হয়ে এটা কই যায়? এটা কিন্তু ফুসফুসে যায়। ফুসফুস থেকে শুরু হয় পালমোনারি শিরা। পালমোনারি শিরা শুরু হয়ে কই যায়? এটা কিন্তু তোমার লেফট অ্যাট্রিয়ামে যায়। ক্লিয়ার? ঠিক তেমনি ধরো এইখানে যেটা হয় সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে, সবকিছু হলো। সো আলটিমেটলি তোমার সিস্টেমিক সংবহনের পরে পালমোনারি সংবহনটা শুরু হয়। এখন আসো, ধরো এই জায়গাটা হচ্ছে সারা দেহ, এটা হচ্ছে তোমার সারা দেহ। সারা দেহ থেকে রক্ত কোত্থেকে আসে, কিভাবে আসে, কোন জায়গা থেকে আসে? লেফট ভেন্ট্রিকল থেকে। দেখো অ্যাওয়ার্টার মাধ্যমে রক্ত সারা দেহে আসে। আবার সারা দেহ থেকে দেখো কি হয়, সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে যায় রাইট অ্যাট্রিয়ামে, আর নিম্ন মহাশিরার মাধ্যমে যায় রাইট অ্যাট্রিয়ামে। সো আমি পুরোটা তোমাদেরকে আরেকবার একটু দেখাই, খেয়াল করো। আলটিমেটলি ফুসফুসীয় সংবহন বা পালমোনারি সংবহন মানেই হচ্ছে যেভাবে ফুসফুসে যাবে। সো ফুসফুস যেহেতু এইখানে, সো খেয়াল করো তো ফুসফুসে কোনটা দিয়ে যাচ্ছে? রাইট ভেন্ট্রিকল দিয়ে যাচ্ছে না? সো রাইট ভেন্ট্রিকলের মাধ্যমেই তাহলে ফুসফুসীয় সংবহন শুরু হবে। তাহলে ফুসফুসীয় সংবহনের শুরুটা কি দেখো তো? ফুসফুসীয় সংবহনের শুরুটাই হচ্ছে রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ এখান দিয়ে শুরু হচ্ছে। রাইট ভেন্ট্রিকল থেকে যাবে ফুসফুসে। খেয়াল করো, রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যাইতে গেলে মাঝখানে একটা ধমনী লাগবে না? এই ধমনীর নামই কি হবে? এই ধমনীর নামই হবে পালমোনারি ধমনী। রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যাচ্ছে, মাঝখান দিয়ে ধমনী দিয়ে, এটার নাম কি? পালমোনারি ধমনী। ফুসফুস থেকে আলটিমেটলি আসতে হবে তাকে লেফট অ্যাট্রিয়ামে। তা দেখো এখানে আসছে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে আসতে গেলে ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়ামে আসার জন্য একটা শিরা লাগবে না? এই যে শিরাটা, এই শিরার নাম কি? পালমোনারি শিরা। লেফট অ্যাট্রিয়াম আসার পরে যখন এই রক্তটা লেফট ভেন্ট্রিকলে চলে আসবে, তার মানে কিন্তু এখানে অ্যাওয়ার্টার উদ্ভব হয়েছে, অর্থাৎ এই জায়গা দিয়ে সিস্টেমিক সংবহনটা আবার শুরু হবে। তাহলে খেয়াল করো কোত্থেকে কি হয়েছে। ডান ভেন্ট্রিকল বা রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী দিয়ে গেল ফুসফুসে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে আসলো লেফট অ্যাট্রিয়ামে, আর লেফট অ্যাট্রিয়াম থেকে চলে আসলো লেফট ভেন্ট্রিকলে। খেয়াল করো, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুস, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, পালমোনারি সংবহন শেষ। সো পালমোনারি সংবহন যে লেফট ভেন্ট্রিকলে শেষ হয়েছে, তাহলে এখান দিয়ে কি শুরু হবে? সিস্টেমিক সংবহন শুরু হবে। লেফট ভেন্ট্রিকল থেকে দেখো অ্যাওয়ার্টার মাধ্যমে দেহে আসে, দেহ থেকে তোমার এই সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে যায়। এইভাবে করে যখন রাইট ভেন্ট্রিকলে আসে তখন আবার কি সিস্টেমিক শেষ হয়ে যায়, তখন আবার রাইট ভেন্ট্রিকল থেকে কি শুরু হয়? পালমোনারি শুরু হয়। এইভাবেই কিন্তু একটার পরে একটার পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে কিন্তু হৃদচক্র বা এই যে রক্ত সংবহন চক্র চলতে থাকে। সো একটা জিনিস মনে রাখবা যে এই যে খেয়াল করো তো, আমাদের পুরা দেহে রক্তটা যখন আসছে, আসার পরে সে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে গেছে না? তাহলে এই ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। রাইট অ্যাট্রিয়াম থেকে কিন্তু রাইট ভেন্ট্রিকলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাই যাচ্ছে। এখন ফুসফুসে এই রক্তটা পালমোনারি ধমনীর মাধ্যমে যে যাচ্ছে, কি যুক্ত রক্ত যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে না? খেয়াল করো তো, তোমরা সবাই কিন্তু জানো এই জিনিসটা হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। তো তোমরা সবাই কিন্তু জানো, যেটা কমন কথা, আমরা জানি যে ধমনী এবং শিরা এর মধ্যে একটা অক্সিজেনযুক্ত রক্ত সংবহন করে এবং একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে। তো আমরা সবাই কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছি ধমনী অক্সিজেনযুক্ত রক্ত সংবহন করে আর শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে। কিন্তু খেয়াল করো তো, পালমোনারি ধমনী এটা কি যুক্ত রক্ত সংবহন করছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করছে। পালমোনারি শিরা দেখো আবার, এটা হচ্ছে পালমোনারি শিরা। স্বাভাবিকভাবে আমরা জানি পালমোনারি শিরা বা যে কোনো শিরা তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে, বাট পালমোনারি শিরা দেখো এখানে আবার কি যুক্ত রক্ত সংবহন করছে? অক্সিজেন যুক্ত রক্ত সংবহন করছে না, কারণ ফুসফুসে যেহেতু এই কার্বন ডাইঅক্সাইডটা কিসে পরিণত হয়? অক্সিজেনে পরিণত হয়।
সো মনে রাখবে আজকের থেকে এই জন্য যে পৃথিবীর সব ধমনী অক্সিজেনযুক্ত রক্ত সংবহন করলেও একমাত্র পালমোনারি ধমনী এর ব্যতিক্রম, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে। আবার মনে রাখবা পৃথিবীর সব শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করলেও একমাত্র পালমোনারি শিরা এর ব্যতিক্রম, সে অক্সিজেন যুক্ত রক্ত সংবহন করে। সো আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে পালমোনারি সংবহন সম্পর্কে বুঝতে পেরেছো।